সবাইকে নমস্কার। আমি কৌশিক আবার চলে এলাম আমার চ্যানেল ইংলিশ পাঠশালায় আরেকটা এডুকেশনাল ভিডিও নিয়ে। তো স্টুডেন্টদের মধ্যে যেটা দেখা যাচ্ছে ইদানিং, তাদের বেসটা খুব উইক। তাদের যে বেস, যেটাকে আমরা ইংলিশের বেস, আমি এর আগেও ভিডিও বানিয়েছিলাম, ইংরেজির বেস আমরা টেন্সকে বলে থাকি। তো টেন্সে তাদের সমস্যা একটা থেকেই যায়, যার কারণ ছোটোবেলায় হয়তো তাদের টেন্সের উপরে খুব একটা বেশি জোর দেওয়া হয় না তাদেরকে যারা টিউশন পড়ায়, অথবা টেন্সটাকে যেহেতু একটু টাফ, একটু বোঝার বিষয় আছে, এই জন্য টেন্সটাকে তারা অ্যাভয়েড করে যায়। তো আজকে ছাত্রদের বোঝার সুবিধার জন্য আমি আজকের এই ছোট্ট একটা ভিডিও আমি বাংলাতেই করব। তো টেন্স, বেশি সময় নেব না। টেন্স মূলত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মিনস বর্তমানকাল, পাস্ট টেন্স মিনস অতীতকাল, আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। এবার প্রেজেন্ট টেন্সকে, খালি প্রেজেন্ট টেন্স কেন, প্রত্যেকটা টেন্সকেই চার ভাগে ভাগ করা যায়। তো ভাগগুলো হচ্ছে সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট। একটু হয়তো আগে পিছিয়ে হলো, পারফেক্টটা আগে হবে, পারফেক্ট কন্টিনিউয়াসটা লাস্টে হবে। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রথমটা হলো প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট, দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর প্রেজেন্ট পারফেক্ট, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে সিম্পল পাস্ট, আফটার দ্যাট পাস্ট কন্টিনিউয়াস, তারপর পাস্ট পারফেক্ট, শেষে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে ফিউচার সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবার সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স। একটা কাজ বর্তমানে নর্মালি হয় বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, সিম্পল। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি বর্তমানে কোনো একটা কাজ কন্টিনিউ করছি। যেমন আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। এবার প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ ইটেন রাইস, কোনো একটা কাজ বর্তমানে মাত্র শেষ হলো কিন্তু তার রেশ এখনও বর্তমান, সেটা বোঝাতে ইউজ হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো একটা কাজ একটা নির্দিষ্ট সময় বর্তমানে শুরু হয়েছিল কিন্তু এখনও অবধি চলছে, সেটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং, আমি সকাল থেকে এখনও অবধি ভাত খেয়েই যাচ্ছি। এবার পাস্টে যদি আসি, সিম্পল পাস্ট, অতীতে কোনো একটা কাজ হয়ে গেছে। যেমন আমি ভাত খেয়েছি, আই এট রাইস, এটা হলো সিম্পল পাস্ট। পাস্ট কন্টিনিউয়াস, অতীতে কোনো একটা কাজ চলছিল। যেমন আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। পাস্ট পারফেক্ট, আই হ্যাভ ইটেন রাইস, সরি একটু ভুল হয়ে গেল, আমারই ভুল হলো, আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়ে উঠেছিলাম। এবার লাস্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্টের, আই হ্যাড বিন ইটিং রাইস আনটিল হি কেম, আমি ভাত খাচ্ছিলাম বা আমি ভাত খেয়ে উঠেছিলাম তার আসার আগে। এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সারাদিন ক্লান্তির পর ভিডিও বানাতে বসলে একটু হয়তো উল্টোপাল্টা হয়, ক্ষমা করবে। এবার সিম্পল ফিউচার, ভবিষ্যতে কোনো একটা কাজ হবে। যেমন আই উইল ইট রাইস, সিম্পল ফিউচার। ভবিষ্যতে কোনো একটা কাজ কন্টিনিউ চলবে, সেটা হলো ফিউচার কন্টিনিউয়াস। যেমন আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস। ফিউচার পারফেক্ট, আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে উঠব। আর লাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই উইল হ্যাভ বিন ইটিং রাইস আনটিল হি উইল কাম, সে না আসা পর্যন্ত আমি ভাত খেতে থাকি। তো এই গেল টেন্স। খুব ছোট হলো, তবে আশা করি একটু সময় নিয়ে ভিডিওটা দেখলে, একটু খাতায় নোট করে নিলে ছাত্রদের সুবিধা। আমি পরবর্তী ভিডিওতে স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করব। একটু ব্যস্ততার সুবাদে ভিডিওটা এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি।
ক্ষমা করবেন। নমস্কার। আবার বাই বাই, কাল আসবে কিন্তু।